আসছে যে ব্লগগুলো হতে চলেছে খুবই 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 মজাদার মজাদার ব্লগ আসতে চলেছে। তারপর ধাম করে উঠেছে, ভার কেঁপে উঠেছে, আমি ভয় পেয়ে বাবার সাথে আমার একটুখানি ঝামেলা হয়ে গেছিল। দাদু তো খুব শরীর খারাপ হয়েছে, তারপর তোমাদের আমি জানাচ্ছি কি হয়েছে কি না হয়েছে। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লগ। তো উঠে গেছি আর বাবাই চলে গেছে স্কুলে। আর আজকের ব্লগটা একটু লেটে স্টার্ট করেছি, খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে স্টার্ট করেছি, কারণ হেভি খিদা পেয়েছে। আর রান্না ফান্না করে আমি আলু কা পরাঠা ফরাঠা সব করে খেয়ে দিয়ে জাস্ট উঠে একটু শুয়েছিলাম। আর ভিডিও বাগেরা এডিট ফেডিট সব করাই ছিল, কিন্তু কালকে রাত্রে আর ছাড়া হয়নি। তো আজকে সেগুলো শেয়ার করে ছেড়ে ঠেড়ে তো দেন আমি ভিডিও করছি। আর তোমাদের একটা কথা বলে রাখি, যে আসছে যে ব্লগগুলো হতে চলেছে, যেগুলো আসতে চলেছে, তো সেগুলো কিন্তু ভীষণই মজাদার হবে, ভীষণই মজাদার হবে। তোমরা দেখতে থাকো। কারণ কি, এই মান্থটা হচ্ছে গিয়ে বাবাইয়ের জন্ম মাস, কারণ বাবাই এর বার্থডে আসছে 13 তারিখে। তো খুবই 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 মজাদার মজাদার ব্লগ আসতে চলেছে, তোমরা কন্টিনিউ দেখে যাও, তাহলে ঠিক বুঝতে পারবে। আর ওদিকে মা তো দুপুরে রান্না বসিয়ে দিয়েছে অলরেডি, কারণ তাড়াতাড়ি যত তাড়াতাড়ি রান্না বান্না করে বসা যায় ততই ভালো। তো আজকে আর কালকে বাবা ওরা এসছে ঠাকুরনগর থেকে, আসার পরে তো লাস্ট গাড়ি ঠাকুরনগর থেকে তো বেশি একটা গাড়ি আসে না, ওখানে 10টা 10:30 11টার মধ্যেই একটা লাস্ট ট্রেন ছিল। তো তার মধ্যে ওরা তাড়াতাড়ি এসছে। আর প্রচণ্ড পরিমাণে নাকি ঠাকুরনগর কালকে বৃষ্টি হয়েছে। তো ওরা এসেছে তারপরে তো খাওয়া দাওয়া করে ওদের কাছ দিয়ে গল্প টল্প শুনে সব শো হয়ে গেছে। তো তার জন্য আজকে দিয়ে ব্লগটা শুরু করেছি। আর এর পরের ব্লগগুলো কিন্তু দেখতেই হবে, কারণ পরের ব্লগগুলো হবে ভীষণ ভীষণ মজাদার। তো গাইজ, একটু আগে এত পরিমাণে মানে বিদ্যুৎ চমকাচ্ছিল একেবারে জোরে জোরে, বিনা কারণে। মৌসুম ভীষণ সাফ আছে, কিন্তু এত জোরে জোরে বিদ্যুৎ চমকায় আমি ভয়তে টিভি পর্যন্ত চালাইনি। মানে এত জোরে জোরে হঠাৎ করে বিদ্যুৎ হঠাৎ করে ধাম করে উঠেছে, ভার কেঁপে উঠেছে, আমি ভয় পেয়ে উঠেছি। তোমরা সবাই ভয় পেয়ে মানে মা আর আমি ভয় পেয়ে গেছি যে কী হলো, এত জোরে জোরে বিদ্যুৎ চমকায়, 2-3বার এরকম বিদ্যুৎ চমকাচ্ছে। বাট কোনো মেঘলা আছে, কিন্তু সেরকম যে মেঘলা করে আছে সেরকমও না, জাস্ট নর্মাল মেঘলা করে রয়েছে। আর এরকম জোরে জোরে একটু এই যে মৌসুমের হাল যে খুব খারাপ এমনটা কিন্তু একদমই না, মৌসুম বেশ ভালোই আছে। তো এরকম ওয়েদারটা আছে, বাট এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল কেন জানি না, আমি আর মা লিটারি ভয় পেয়ে গেছি একেবারে। আর মা এখন কথা বলছে, মা আর মা মা এখন কথা বলছে হচ্ছে দিদার সাথে, কারণ দাদুর শরীরটা খুব খারাপ রয়েছে। কালকের থেকেই দাদুর শরীরটা প্রচণ্ড খারাপ। তো দাদুর শরীরটা খারাপ থাকার জন্য কালকে আমরা বারবার ফোন করছি, দাদুর নাকি প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আসলে কি ব্যাপারটা হচ্ছে গিয়ে, দাদুর যেহেতু দাদুর এখন অনেক অনেক সমস্যা হয়ে গেছে শরীরের মধ্যে, অনেক অনেক সমস্যা আছে, একটার পর একটা সমস্যা। বেশিরভাগ এখন বেসিক্যালি দাঁতের প্রবলেম হচ্ছে দাদুর। তো দাঁত সব কটা তুলে ফেলতে বলেছে, আস্তে আস্তে নাহলে একটা একটা করে পড়ে যাবে। তো যে ডেন্টাল যে ডাক্তার, সেই ডাক্তারের সাথে কথা বলে ডাক্তার বলেছে যে দাঁতগুলো সব তুলে ফেলাতে হবে। দাঁত যদি সব তুলে ফেলা হয় না, প্রেশার পড়ে মাথাতে, চোখে। তো বেসিক্যালি এটাই হচ্ছে, দাদুর চোখে প্রচণ্ড পরিমাণে প্রেশার পড়ছে, তো চোখ দিয়ে অনবরত জল পড়ছে, প্লাস মাথায় ভীষণ পরিমাণে যন্ত্রণা হচ্ছে, যার কারণে হেভি শরীর খারাপ লাগছিলো দাদুর, হেভি শরীর খারাপ। কালকে আমরা সবাই ফোন করেছি, কাজের থেকে দাদু বাড়ি চলে এসছে, কিন্তু হচ্ছে গিয়ে দাদু ফোনটা ধরেনি, কারণ এতটাই দাদু এতটাই শরীরটা খারাপ ছিল। আর তাছাড়া অন্য ঘরে ছিল বলে ফোনটা দাদু ধরতে পারেনি। তো এখন আজকে হয়তো ডাক্তার দেখাবো, সেই নিয়ে মা এখন কথা বলছে। আর আমার প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছে, এত জোরে জোরে বিদ্যুৎ চমকে আমি হাবর বসে আছি, আর টিভিও চালাতে পারছি না। টিভি চালাবে, আর এখন খেয়ে প্রচণ্ড পরিমাণে খিদা পেয়েছে। তো এখন খাবার দাবার খেয়ে নেবো। আর বাবাই তো গেছে স্কুলে, তো আজকে তো ফুল স্কুল। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আমার নিউ ব্লগ। সো কালকে আর ব্লগ করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে কালকে না বাবাইয়ের সাথে আমার একটু প্রবলেম হয়ে গেছে। বাবাইয়ের সাথে আমার একটুখানি ঝামেলা হয়ে গেছিলো। ঝামেলা বাবাইকে আমি একটুখানি বকে দিয়েছিলাম, তো বাবাই তার জন্য রাগ করেছিল। আর ভাই, যা ওয়েদার দিচ্ছে না এখন, যা ওয়েদার দিচ্ছে, মাস্ট ওয়েদার দিচ্ছে। এখনও পর্যন্ত বৃষ্টি হচ্ছে, আর আমার তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর সেই যে বাবাই, যার সাথে কালকে আমার একটু ঝগড়া হয়ে গেছিল, অনেকটা ঝগড়া হয়ে গেছিল, গিলি গিলি
বাদশা আমি ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো পড়াশোনার জন্য বাবার সাথে আমার একটু ঝগড়া হয়ে গেছিলো, আর আজকে বাবা স্কুলে যায়নি। কারণ হচ্ছে গিয়ে কারণ কি বৃষ্টি হচ্ছে, কারণ বৃষ্টি হচ্ছিল, তাই জন্য বাবা আজকে স্কুলে যায়নি। তো ঘরে আছি। ঘুম পাচ্ছে? হ্যাঁ। আর মা ওদিকে করছে রান্না। তো রান্না তো হয়ে গেছে প্রায়। আর খাওয়া দাওয়া প্রচণ্ড পরিমাণে ঘুম পায় এখনই, এত ঘুম পায়, এত আমারই একা পায় নাকি তোমাদেরও সবাই পায়? একটু কমেন্ট করে আমাকে বললো তো। এত ঘুম পায়, এত ঘুম পায়, জাস্ট বলার। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছিলো, তাই এনেছিলাম নিমকি বাবাইকে দিয়ে। আর এখন নিমকি শেষ, বাবাই আর আমি নিমকি খেয়েছি। বাবাই ফোন দেখছে, একটু আগে দেখছিল টিভি। হয় টিভি নয় ফোন, এই তো খেলনা চাইয়ে সব লোগों को। फ्री फायर खेलना चाहिए सब लोगों को, फालतू কথাবার্তা। আর এখন মা দেখছে সিরিয়াল। মন দিয়ে দেখেন, হ্যাঁ দিদি, মন দিয়ে দেখেন। হাসি দেখ। Hey everyone, welcome back to my new vlog. So দুদিন ব্লগ করার মতো জাস্ট কিছুই ছিল না, তাই ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। কন্টিনিউ করছি। আর মাঝে আর আমার দাদুর প্রচণ্ড শরীর খারাপ, তো যার কারণে আমার দাদুর যেহেতু প্রচণ্ড শরীর খারাপ, যার কারণে মা আজকে যাবে দিদা বাড়িতে, দাদুকে দেখে আসবে। তো আমি যাব না, আর ভাইও যাবে না, আমরা বাড়িতেই থাকবো, শুধু মা যাবে। তো মা হয়ে গেছে এখানে রেডি, আর এক্ষুনি বেরাবে, জাস্ট এখনই বেরাবে। ট্রেনের টাইম টেবিল সব দেখা হয়ে গেছে, খাওয়া দাওয়া মার কমপ্লিট হয়ে গেছে। তো এক্ষুনি মা বেরিয়ে যাবে। দাদু তো খুব শরীর খারাপ হয়েছে, তো তোমাদেরকে বলে রাখি দাদুর প্রচণ্ড শরীরটা খারাপ, 2-3 দিন থেকেই প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা করছে, চোখ থেকে জল বেরাচ্ছে, প্রচণ্ড শরীর খারাপ। তো রিপোর্টগুলো আজকেই দিয়ে দেবে, তারপর তোমাদের আমি জানাচ্ছি কী হয়েছে কি না হয়েছে, কি সমস্যা কি সব জানাচ্ছি। তো মা তার জন্যই যাচ্ছে দাদুকে দেখতে আজকে। আমি বাবা আমরা থাকবো বাড়িতে সবাই। তো মা এখন সবে বেরাবে, জাস্ট সবে বেরাবে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবে এখন বেরাবে। হ্যাঁ ভাল লাগে ভাল লাগছে না? তুই যাবি না? তুই আমার সাথে থাক। আয় বাবাই, ভাত খাবি তো? গাইস মা তো চলে গেছে। ভালো লাগে না, মা কোথাও গেলেই ভালো লাগে না, যে কোনো জায়গায়। আমিও না লিটারি কোথাও যেতে আমার ভালো লাগে না, যাই না কেন। আমার ভালো লাগে যদি ফ্যামিলির সাথে যাই, তো তাহলে ভালো লাগে, নইলে আমার ভালো লাগে না। এখানে ছেড়ে অন্য জায়গায় ভালো লাগে না। লোকে বলে আমার এখানে ভালো লাগে, ওখানে ভালো লাগে, ভালো লাগে, বাট ফ্যামিলির সাথে যেতে। একা একা বা কোনো মানে ফ্যামিলির সাথে মানে সবাই মিলে যাবে এটা হয়, বাট এটা হয় না কোনোদিনও যে সবাই মিলে একসাথে যাওয়া কোথাও সম্ভব হয় না এটা কোনো সময়। কিন্তু আমার ভালো লাগে। তো আমার ভালো লাগে না কেউ কোথাও যাক, কেউ কোথাও চলে যাক, বিশেষ করে মা কোথাও চলে গেলে একদমই ভালো লাগে না, একদমই না। বাট কি করা যাবে, দাদুর শরীর খারাপ, যেতে তো হবেই। বাবাই খাবারটা বানিয়ে দিই, তুমি আমি খেয়ে নাও। মার খাওয়া হয়ে গেছে, তো মা তো খেতে বেরিয়ে গেছে, আর আমরা এখনো খাইনি, আমরা এখন খেতে বসবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর পর্দাটার জন্য পুরো লাইটিংটা করে বদলে গেছে। পর্দাটা খুলে দিলে একেবারে পুরো লাল লাল লাইটিং লাগছে আমাদের পর্দাটা দেওয়ার জন্য এরকম। তো মা ফোন করেছিল, আর মা হচ্ছে গিয়ে ফোন করে বলল যে মার যেই টাইমে গাড়িটা থাকার কথা সেই টাইমে গাড়িটা পায়নি। তো একটা 45-এ গাড়ি ছিল, কিন্তু একটা 45-এর গাড়িটা পায়নি,
তো 2:10-এর যে গাড়িটা আছে সেই গাড়িটা ধরবে। আর বাবাইয়ের আমার খাওয়া হয়ে গেছে, বাবাইয়েরও ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না। এমনি সময় তো দুপুরবেলা আমরা শুই, মা আমাদের অভ্যাস করিয়ে দিয়েছে শোয়া একটা ছোটোবেলার থেকে। আমাদের যে কোনো হোক কিছু অকেশন যাই হোক না কেন, বাড়িতেও কিছু অকেশন হলে আমরা একটু হলেও ঘুমাবো, এটা পুরো ঠিক। না ঘুমালে আমরা হয় না, তাহলে আমাদের রাত্রে হয়ে যায়, ঘুম ঘুম একেবারে অবস্থা। আর একদম ভালো লাগছে না। মা ফোন করে বললো যে এরকম পৌঁছে গেছি প্ল্যাটফর্মে, তো এরকম একটা ঢুকতে না ঢুকতে ট্রেনটা মিস করেছি, নেক্সট ট্রেন যে কটায় আছে তো সেইটাই ধরবে। আর বললো রাগ করেছিস, আমাকে মা বলছে রাগ করেছিস, আমি বললাম না রাগ করিনি। আসলে মা বোঝে না, মা ভাবে হয়তো আমরা রাগ করি মা গেলে পরে, বা আমি কোথাও যেতে চাই না, আমি কোথাও যেতে চাই না। আর মা বাবা কেউ যাক আমি পছন্দ করি, বিশেষ করে মা। বাবা তো কোথাও যায় না ওরকম আলাদা করে, তো মা যাবে ওরকম আমি পছন্দ করি না, একদম ভালো লাগে না। বাট এখন দাদুর যেহেতু শরীর খারাপ, যেতে তো হবেই। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাবাই এখন দেখছে আমাদের ব্লগ। তো ও আমি আপলোড করেছি ব্লগ, ও পরপর দেখেনি। ও ব্লগ আপলোড করলেই বলে দিদি ব্লগ আপলোড করলে আমাকে বলবি, আমি দেখবো। তো ও দেখা হয়নি, কালকেও ব্লগ দেখেছে, আজকেও বসে বসে ব্লগ দেখছে। যখন যার ঘুম পাবে সে ঘুমিয়ে পড়বে। আর বাবাও এখনও ডিউটির থেকে আসেনি, বাবা আসবে, খাবে দাবে। তো তো এই যে বাবাই ব্লগটা দেখি, বাবাই দেখছে আমাদের ব্লগ। তো ভালো লাগে ব্লগ দেখতে। তো মাস্ত আমরা চিল করছি, বসে আছি, চিল করছি না, ভালো লাগছে না, তাই তো বাবাই? তো বাবাই গেল বাবাইয়ের ফেভারিট জিনিস যেটা কিনতে এত দিন ধরে বাবাই অপেক্ষা করেছিল, অনেক অনেক মাস ধরে অপেক্ষা করেছিল এইটা কেনার জন্য। তো ওরা আসুক তারপরে তোমাদের দেখাবো যে জিনিসটা কি। আর এখন আমি বাড়িতে রয়েছি একা, ওরা গেছে, বাবাই আর বাবা গেছে আনতে, আর তার সাথে আরেকজন গেছে। যাই হোক, এবার আসার পরে দেখবো যে জিনিসটা ঠিক কীরকম। আর ও তো খুব 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 আনন্দ, বাট ওর শরীরটা খারাপ লাগছে, ওর সকাল থেকে অনেক জ্বর লাগছিল, তাই এখনও জ্বর মানে এখনও বলছে যে দিদি আমার ঠান্ডা ঠান্ডা লাগছে। তো আমাকে ফুল হাতা জামা দে, হাত কাটা জামা দিস না, ফুল হাতা জামা দে। কেন ঠান্ডা লাগে তোর, কি জ্বর এসছে? বলে কি হ্যাঁ আমার জ্বর লাগছে, তো তাই মনে হয় আমার জ্বর আসছে। সকালবেলাও হচ্ছে গিয়ে, দুপুরবেলাও মানে ঘুম থেকে ওঠার পরে ওর ভিতরে একটা জ্বর হচ্ছে, এরকম একটা ফিলিংস হচ্ছিল। তো এখনও সেটাই বললো। ওষুধটা খাওয়ানোর সময় পাইনি, কারণ এক্ষুনি বেরিয়ে যাবে। আর ওর বেসিক্যালি লিকুইড ওষুধ হয়, গুলিয়ে ওরটা খাওয়াতে হয় ওরটা। তো ও আসুক তারপরে এসে ওষুধ খাবো, আর তোমাদের দেখাবো যে ও কী কিনতে গেছে। বাজারে দেখেছিস? কোথায় এরিসে, কোথায়? কটা লাঠি? ঠিক আছে, আমার ভালো লাগছে। ও বা